কাহিনীর শুরুতে আমরা নিউ ইয়র্কের জনমানবহীন খা খা করা শুনশান রাস্তা দেখতে পাই, যেখানে রবার্ট নামের এক ব্যক্তি তার মাস্ট্যাং গাড়িতে করে বিশ্বস্ত কুকুর স্যামকে নিয়ে টহল দিচ্ছিল। আসলে প্রায় 5 বছর আগে ছড়িয়ে পড়া এক ভয়াবহ ভাইরাস পুরো পৃথিবীকে ধ্বংস করে দিয়েছিল এবং পৃথিবীর 90% মানুষকে হিংস্র নরকখাদক হিসেবে পরিণত করেছিল। এই জীবগুলো সাধারণ জম্বিদের মতো বোকা ছিল না, বরং মানুষের মতোই তাদের চিন্তা করা ও বোঝার ক্ষমতা ছিল। তারা শুধু আলো বা সূর্যলোককে ভয় পেত। এই মহাবিনাশের পর রবার্টই ছিল এই শহরের একমাত্র জীবিত মানুষ, যে কোনো মতে তার বিশ্বাস ও নিঃশ্বাস বা জীবন কাটিয়ে টিকিয়েছিল। এদিকে ঘরের খাবার শেষ হয়ে যাওয়ায় আজ সে শিকারের খোঁজে বের হয়েছিল। তখনই হঠাৎ রাস্তার ওপর হরিণের একটি দল তার সামনে দিয়ে দৌড়ে যায়। শিকার দেখেই রবার্ট তাদের পেছনে গাড়ি ছুটিয়ে দেয়, কিন্তু সামনে অনেক গাড়ির জটলা থাকার তাকে বাধ্য হয়ে গাড়ি থামিয়ে পায়ে হেঁটে পিছু নিতে হয়। কিন্তু একটা শান্ত গলিতে পৌঁছাতেই সে দলছুট একটি একা হরিণ দেখতে পায়। রবার্ট তার রাইফেল দিয়ে লক্ষ্য স্থির করতেই হঠাৎ একটি সিংহ লাফিয়ে পড়ে হরিণটিকে মেরে ফেলে। দেখতে দেখতে একটি সিংহী ও তার ছোট বাচ্চাও সেখানে চলে আসে। হাতে রাইফেল থাকা সত্ত্বেও রবার্ট গুলি চালায় না, কারণ এই পশু পরিবারটিকে দেখে তার নিজের হরিণের যাওয়ার পরিবারের কথা মনে পড়ে যায়। সে জানতো যে এখন প্রকৃতির ভারসাম্য এই পশুগুলোর হাতেই, তাই সে চুপচাপ নিজের আস্তানায় ফিরে আসে। ঘরে পৌঁছাতেই রবার্ট প্রথমে গাড়ি থেকে একটি বিশেষ কেমিক্যাল বের করে সিঁড়িতে ভালো করে ছিটিয়ে দেয়, যাতে বাইরে ঘুরে বেড়ানো দানবগুলো তার শরীরের গন্ধ না পায়। এরপর সে ভেতরে গিয়ে রাতের খাবার তৈরি করে। সন্ধ্যা নামার সাথে সাথেই সে ঘরের সমস্ত জানালা দরজা লোহার মজবুত প্লেট দিয়ে সিল করে ভেতরে অন্ধকার বজায় রাখে। আলো নিভতেই বাইরে থেকে শুরু হয় খৈফনাক বা ভয়ানক গর্জন। আতঙ্কের এই পরিবেশে রবার্ট তার কুকুর স্যামকে বুকে জড়িয়ে বাথটাবের ভেতরে গুটি ছুটি মেরে বসে থাকে। ভয়ের এই আবহেই তার চোখে লেগে আসে এবং সে স্বপ্নে 3 বছর আগের সেই ভয়াবহ দৃশ্য দেখে, যখন পুরো শহর খালি করা হচ্ছিল এবং সেই হুড়োহুড়ির মধ্যে তার স্ত্রী ও মেয়ে ভাইরাসের শিকার হয়েছিল। নিজের চোখে সে আজও নিজেকে তাদের এই অস্বাস্থার অপরাধী মনে করে। হঠাৎ যখন তার ঘুম ভাঙে, তখন বাইরের সেই ভয়াবহ নীরবতা ফিরে এসেছে। নিজেকে শারীরিকভাবে শক্ত রাখতে সে এক্সারসাইজ বা ব্যায়াম করে এবং তারপর ঘরের নিচের তৈরি সিক্রেট আন্ডারগ্রাউন্ড ল্যাবের দিকে এগিয়ে যায়। আসলে রবার্টের শরীরে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার প্রাকৃতিক ক্ষমতা বা প্রতিরোধ ক্ষমতা ছিল, তাই সে নিজের রক্ত দিয়েই ভ্যাকসিন তৈরি করে সংক্রমিত ইঁদুরগুলোর ওপর ট্রায়াল চালাচ্ছিল। যদিও বেশিরভাগ ইঁদুরই মারা গিয়েছিল, কিন্তু হঠাৎ একটি ইঁদুরের শরীরে উন্নতির লক্ষণ দেখা দেয় এবং তার গায়ের রং স্বাভাবিক হতে শুরু করে। এই সাফল্য দেখে তার মনে এক নতুন আশার আলো জ্বলে ওঠে। এরপর সে তার রাইফেল তুলে শহর পরিদর্শনে বেরিয়ে পড়ে। একটি শপিং মল থেকে রেশনের সামান গুটিয়ে নিয়ে সে সোজা বন্দরে পৌঁছায় এবং রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে মেসেজ ব্রডকাস্ট করে, যদি কোনো মানুষ বেঁচে থাকে তবে দুপুরের দিকে যেন বন্দরে এসে তার সাথে দেখা করে। সে বিকেল গড়ানো পর্যন্ত অপেক্ষা করে, কিন্তু যথারীতি আজকেও সে কোনো উত্তর পায় না। তখনই হঠাৎ কাছে একটি রাস্তায় সে একটি হরিণকে দৌড়াতে দেখে এবং স্যাম তার পেছনে ছুটতে শুরু করে। পিছু ধাওয়া করতে করতে হরিণটি একটি অত্যন্ত অন্ধকার ও ভয়ানক ভবনের ভেতর হারিয়ে যায় এবং স্যামও না ভেবে তার পেছনে চলে যায়। এ দেখে রবার্টের উড়ে যায় হুঁশ, কারণ দিনের আলোতেই এই হিংস্র ডার্ক সিরকাস বা জম্বিগুলো এমন অন্ধকার ভবনেই লুকিয়ে থাকতো। তার বিশ্বস্ত সঙ্গীকে বাঁচাতে রবার্ট বাধ্য হয়ে টর্চের হালকা আলোর সাহায্যে গুটি গুটি পায়ে সেই ভয়াবহ অন্ধকারে প্রবেশ করে। ভেতর থেকে গায়ে কাটা দেওয়ার মতো ভীতিজনক শব্দ আসছিল। তখনই এক কোণে একটি নিষ্প্রাণ শরীরে দেখে পলকের জন্য রবার্টের বুক কেঁপে ওঠে, কিন্তু ভালো করে লক্ষ্য করতেই বুঝতে পারে ওটা সেই হরিণটিকেই মেরে ফেলা হয়েছে। এরপর সে আস্তে আস্তে এগিয়ে গিয়ে একটি ঘরের দরজার ফাঁক দিয়ে ভেতরে উকি দেয়। সেখানকার দৃশ্য দেখে তার আত্মা কেঁপে ওঠে। সেই ঘরের অনেকগুলো নরকখাদক জীব একসাথে জোট বেঁধে দাঁড়িয়েছিল। রবার্ট সাথে সাথেই টর্চের আলো হাতের তালুর দিকে ঢেকে ফেলে। ভাগ্যের জোর দানবগুলো মুখ দিয়ে দেওয়ালের দিকে তাকিয়েছিল, তাই তারা রবার্টের উপস্থিতি টেরই পায়নি এবং অল্পই জন্য বেঁচে গেছে।
এরপর সে হামাগুড়ি দিয়ে অন্য একটি ঘরে পৌঁছায়, যেখানে স্যাম একটি টেবিলের নিচে ভয়ে কাঁপছিল। আসলে সে অন্ধকার কোণে এক হিংস্র জম্বির ওত পেতে বসেছিল। রবার্ট টর্চ গুটিয়ে বন্দুক বের করে এবং গুলির বন্যায় তাকে সেখানেই ঢাল করে দেয়। কিন্তু গুলির আওয়াজ শুনতেই পুরো ভবনের থাকা জম্বিরা তার পিছু নেয়। রবার্টের কথায় স্যাম তো দেওয়ালের একটি ছোট্ট ছিদ্র দিয়ে বাইরে লাফিয়ে পড়ে, কিন্তু তখনই এক দামক রবার্টকে শক্ত করে ধরে ফেলে। নিজেকে ছাড়াতে রবার্ট কাঁচ ভেঙে সোজা ভবন থেকে বাইরে লাফ দেয়। কড়া রোদের সংস্পর্শে আসতেই সেই জিপটির চামড়া পুড়ে ঝলতে শুরু করে এবং সে ছটফট করে মারা যায়। এইভাবে রবার্ট এবং স্যাম আরও একবার মৃত্যুর মুখ থেকে সহি সালামতে বেরিয়ে আসে। তবে রবার্ট এখনই সেখান থেকে যাওয়ার মেজাজে ছিল না, কারণ তার তৈরি করা প্রতিষেধক টেস্ট করার জন্য একটি জীবন্ত জম্বির ভীষণ প্রয়োজন ছিল। এর জন্য সে ভবনের দোরগোড়ায় একটি ফাঁদ পাতে এবং টোপ হিসেবে মৃত্যু জম্বির শরীরে নিজের রক্তের কয়েক ফোঁটা ফেলে দেয়। রক্তের গন্ধ শুকতেই তার এই চাল নিখুঁতভাবে কাজ করে এবং একটি ফিমেল বা নারী জম্বি সেই ফাঁদে আটকে পড়ে। তখনই তার এক সঙ্গী তাকে ছাড়াতে এগিয়ে আসে, কিন্তু বাইরে ছাড়ানোর প্রখর রোদের কারণে সে চৌকাঠ পার করারই সাহস পায় না। সেই দানবটি রাগে রবার্টকে দেখতে দেখতে আবার অন্ধকারে মিলিয়ে যায়। সে রাতে রবার্ট সেই আটক করা জম্বিকে বেহুশ করে তার গোপন ল্যাবে নিয়ে আসে, যার শরীরে প্রজাপতির ট্যাটু আঁকা ছিল। সে অনেক আশা নিয়ে তার তৈরি ভ্যাকসিন তার শরীরে ইনজেক্ট করে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই ওষুধের তার ওপর কোনো প্রভাব পড়ে না এবং রবার্ট চরম হতাশ হয়ে পড়ে। পরের দিন সকালে সে আবার নতুন আশা নিয়ে শহর পরিদর্শনে বের হয় এবং প্রতিদিনের মতো রেডিওতে তার বার্তা ব্রডকাস্ট করে। ঘন্টার পর ঘন্টা বন্দরে কারো আসার অপেক্ষা করার পর যখন সে ফিরতে শুরু করে, তখন রাস্তায় একটি ভবনের বাইরে রাস্তার মাঝখানে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে। সে চমকে ওঠে, কাছে গিয়ে দেখতে পায় সে কোনো মানুষ নয়, বরং একটি ডামি বা পুতুল, যা সে আগে কখনো দেখেনি সেখানে। সন্দেহে পড়ে রবার্ট দূর থেকে একটি গুলি চালিয়ে নিশ্চিত হয় এবং তারপর আস্তে আস্তে তার কাছে এগিয়ে যায়। কিন্তু যেমনই তার পা রাস্তা ছাড়িয়ে পাকা পানিতে পড়ে, লুকিয়ে থাকা একটি ফাঁদ তার পা পেঁচিয়ে ধরে এবং রবার্ট এক ঝটকায় বাতাসে উল্টো হয়ে ঝুলতে থাকে। আসলে জম্বিরা তারই চালে তাকে হাঁকিয়ে নিয়েছিল। মাথায় প্রচণ্ড আঘাত লাগার কারণে রবার্ট সেখানেই জ্ঞান হারায়। কিছুক্ষণ পর যখন তার কবজিতে বাঁধা ঘড়ির অ্যালার্ম বাজে, তখন তার জ্ঞান ফেরে। সে দেখে যে সন্ধ্যায় আধার নেমে আসছে এবং তার কুকুর স্যাম সামনের সেই ভিত্তিজনক ভবনের দিকে মুখ করে অনবরত ঘেউ ঘেউ করছে। রবার্ট যেমন তেমন করে পকেট থেকে ছুরি বের করে ফাঁদের দড়ি কাটে এবং নিচে পড়ে যায়। ধপাস করে পড়ার কারণে তার পায়ে ভীষণ আঘাত লাগে। তখনই সেই অন্ধকার ভবনের ভেতর থেকে জম্বির পরিণত হওয়া হিংস্র কুকুরের দল তার দিকে তেড়ে আসে। রবার্ট সাথে সাথেই গান বের করে একটি কুকুরটিকে ঝাঁঝরা করে দেয়, কিন্তু তখনই অন্য আরেকটি কুকুর তাকে চেপে ধরে। সে তাকে কামড়াতে যাবে, ঠিক এমন সময় স্যাম লাফিয়ে পড়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে, রবার্টের প্রাণ বাঁচায়। কিন্তু আফসোস, সেই নরকখাদ্য কুকুরগুলো মিলে স্যামকে খুব কামড়ে দেয়। রবার্ট সময় নষ্ট না করে তাকে তুলে নিজের ল্যাবে নিয়ে আসে। সে ভালো করেই জানতো যে ইনফেকশন এখন স্যামের শরীরেও ছড়িয়ে পড়েছে, তাই সে সাথে সাথে নিজের তৈরি ভ্যাকসিনের ডোজ তাকে দেয়। সে স্যামকে তাই ছোট্ট বাচ্চার মতো কোলে নিয়ে বসে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ওষুধ স্যামের ওপরও অকার্যকর প্রমাণিত হয় এবং তার মধ্যে জম্বির লক্ষণ ফুটে উঠতে থাকে। স্যাম ধীরে ধীরে হিংস্র হতে শুরু করে, যা দেখে রবার্ট ভেতর থেকে একদম ভেঙে পড়ে। নিজের অবলা সঙ্গীকে এই ভয়াবহ যন্ত্রণায় ছটফট করতে দেখতে না পেরে অত্যন্ত ভরাক্রান্ত হৃদয়ে রবার্ট স্যামকে চিরদিনের জন্য এই যন্ত্রণাদায়ক জীবন থেকে মুক্তি বা আজাদ করে দেয়। পরের দিন সকালে রবার্ট ভেজা চোখে স্যামের শরীর মাটিতে কবর দেয় এবং তার কবরের ওপর ফুটিয়ে ফুপিয়ে কাঁদে। এখন তার মনে সেই দানবগুলোর বিরুদ্ধে ঘৃণার আগুন জ্বলছিল। সে রাতে ঘরে না ফিরে সোজা বন্দরে পৌঁছায় এবং স্যামের মৃত্যুর হিসাব চুকানোর জন্য একটি অত্যন্ত বিপজ্জনক পরিকল্পনা করে। অন্ধকার হতেই জম্বিদের এক বিশাল দল সেখানে
সেখানে এসে হাজির হয়। বন্দরে দাঁড়িয়ে থাকা পুতুলটিকে একা দেখে তারা চিৎকার করতে করতে তার দিকে দৌড়ায়, কিন্তু তখনই হঠাৎ তাদের পেছনে গাড়ির হেডলাইট জ্বলে ওঠে। রবার্ট নিজের গাড়ি ভেতরে লুকিয়ে বসেছিল। আক্রোশে ফেটে পড়া রবার্ট দ্রুত গাড়িতে বসে এবং গাড়ি চালিয়ে সেই জম্বিদের পিষে দিতে শুরু করে, কিন্তু তাদের বিপুল সংখ্যার সামনে তার একার চাল খাটে না এবং তার সবাই মিলে গাড়িটি উল্টে দেয়। গাড়ির ভেতর রবার্ট মারাত্মকভাবে জখম হয়। এমন সময় এক হিংস্র জম্বি তাকে শেষ করার জন্য এগিয়ে আসে, কিন্তু তখনই এক তীব্র আলোর ঝলকানিতে সমস্ত জম্বি সেখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে যায়। আসলে রবার্টকে বাঁচানোর ব্যক্তি ছিল এক অজানা মেয়ে, যে সাথে সাথে তাকে নিজের গাড়িতে তোলে এবং তার দেওয়া ঠিকানায় সেখান থেকে বেরিয়ে যায়। পরের দিন সকালে রবার্টের জ্ঞান ফিরলে সে নিজেকে নিজের ঘরে নিরাপদ দেখতে পায়। তার পায়ের গভীর ক্ষতে সুনিপুণভাবে সেলাই করা ছিল। তখনই রান্নাঘর থেকে একটি বাসন পড়ার শব্দ শুনে সে সাথে সাথেই পিস্তল সামলায় এবং নিঃশব্দে কিচেনের দিকে এগোয়, কিন্তু সেখানকার দৃশ্য দেখে সে অবাক হয়ে যায়। সামনে সেই মেয়েটি একটি ছোট্ট বাচ্চার সাথে দাঁড়িয়েছিল, যে রাতে তার জীবন বাঁচিয়েছিল। তাদের নিরাপদ দেখে রবার্ট নিজের গান নিচে নামিয়ে নেয়। কথাবার্তায় মেয়েটি নিজের নাম অ্যানা এবং বাচ্চাটির নাম ইথান বলে জানায়। অ্যানা বলে যে তারা মেরিল্যান্ড থেকে এসেছে এবং গতকাল দুপুর থেকেই বন্দরে তার মেসেজের জন্য অপেক্ষা করছিল। সে রবার্টকে ভারমন্টের পাহাড়ি এলাকায় তৈরি একটি নিরাপদ আস্তানা সম্পর্কে বলে, যেখানে ঠান্ডার কারণে ভাইরাস নিষ্ক্রিয় এবং এখনই অনেক মানুষ জীবিত আছে। কিন্তু পৃথিবী থেকে হতাশ হয়ে যাওয়া রবার্ট এ কথা মানতে একদম অস্বীকার করে যে এখনো কোনো সেফ জোন বা মানুষ বেঁচে আছে। এমন রাগে নিজের ঘরে চলে আসে। কিছুক্ষণ পর রবার্টের রাগ শান্ত হলে সে অ্যানার কাছে গিয়ে বসে নিজের আচরণের জন্য ক্ষমা চায়। কথা এগোলে সে অ্যানাকে জিজ্ঞেস করে যে এই ধ্বংসশীলায় মাঝে এত দীর্ঘ সময় ধরে কিভাবে বেঁচে রইল। অ্যানা জানায় যে ভাইরাস ছড়ানোর পর সে ইথান এবং এমন কিছু মানুষের সাথে একটি বড় জাহাজে লুকিয়েছিল যাদের ওপর সংক্রমণের কোনো প্রভাব পড়ছিল না, কিন্তু এক ভয়ানক রাতে জম্বিরা জাহাজে হামলা চালিয়ে প্রায় সবাইকে মেরে ফেলে আর অ্যানা ও ইথান কোনো মতে জীবন বাঁচিয়ে সেখান থেকে বের হতে পারে। অ্যানা বলে যে এখন তাদের একমাত্র উদ্দেশ্য ভারমন্টের সেই নিরাপদ ঠিকানায় পৌঁছানো। যেহেতু আজ অনেক দেরি হয়ে গেছে তাই তারা কাল সকাল হতেই রওনা হবে, কিন্তু রবার্ট পরিষ্কার মানা করে দিয়ে বলে যে সে এই শহর ছেড়ে কোথাও যাবে না, কারণ এটি তার শহর এবং তাকে সুরক্ষিত করা তার দায়িত্ব। তাকে যেভাবেই হোক এই রোগের প্রতিষেধক খুঁজতেই হবে। এই কথা শুনে অ্যানা চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর রবার্ট তাদের বাইরে গিয়ে সেই ফাঁদটি দেখায় যাতে জম্বিরা তাকে ফাঁসিয়েছিল। সে এই ভেবে অবাক হয়েছিল যে জম্বিরা এত বুদ্ধিমান কিভাবে হয়ে গেল যে তারই চাল তারই বিরুদ্ধে ব্যবহার করলো। এতদিন যে ভেবেছিল জম্বিরা কেবল বুদ্ধিহীন লাশ, যাদের ভেতর চিন্তা ভাবনা বা আবেগ বলতে কিছু নেই। অ্যানা আন্দাজ করে যে হয়তো এই জীবগুলো সময়ের সাথে সাথেই নিজেদের ইলভব বা বিবর্তিত করছে। এরপর তারা সুইমিং পুলের পাড়ে বসে, যেখানে ইথান পানিতে মনের আনন্দে সাঁতার কাটছিল। বহু বছর পর কোনো মানুষের সঙ্গ পেয়ে রবার্ট ভেতর থেকে খুব শান্তি অনুভব করছিল। তখনই পানিতে সাঁতার কাটার সময় ইথানের মুখ থেকে হঠাৎ বের হয়, পানি অনেক ঠান্ডা। ইথানের এই শব্দগুলো শুনতেই রবার্টের মাথায় যেন বিদ্যুতের চমক খেলে যায় এবং অ্যানার বলা সেই কথা মনে পড়ে যে এই ভাইরাস ঠান্ডা সহ্য করতে পারে না। সে এক মুহূর্ত সময় নষ্ট না করে তার ল্যাবের দিকে দৌড়ায় এবং ট্রায়ালের জন্য ধরা সেই ফিমেল জম্বিটিকে বরফের টুকরোর ওপর শুইয়ে দেয়। তার শরীরের তাপমাত্রা কমিয়ে সে তার তৈরি নতুন ভ্যাকসিন তার শরীরে ইনজেক্ট করে। রবার্টের মনে প্রথমবার আশার আলো জেগে ওঠে যে হয়তো এই ওষুধ সত্যিই কাজ করবে। ইতিমধ্যে অ্যানাও ল্যাবে এসে পৌঁছায়। দেয়ালে প্রচুর জম্বির ছবি টাঙানো দেখে সে অবাক হয়ে জিজ্ঞেস করে যে এদের সবার কি হলো। রবার্ট বিষণ্ণ মনে জানায় যে এদের ভ্যাকসিনের ট্রায়ালের জন্য ধরে এনেছিল, কিন্তু পরীক্ষার সময় তারা সবাই মারা যায়। এ কথা শুনে অ্যানা শিউরে ওঠে। দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে। রবার্ট ইথানকে তার মেয়ের ঘরে ঘুম পাড়িয়ে দেয় এবং অন্ধকার হওয়ার আগে প্রতিদিনের মতো জানালা দরজা ও লোহার শিট লাগাতে শুরু করে। অ্যানা তাকে বলে যে সেও যদি তাদের সাথে সারভাইভার কলোনিতে চলে তবে সে খুব খুশি হবে। এতে রবার্ট জিজ্ঞেস করে সে এত নিশ্চিতভাবে কিভাবে বলতে পারে যে সেখানকার কোনো কলোনি আছে, তাকে এসব কেন বলছে। অ্যানা খুব শান্ত স্বরে বলে, ঈশ্বর বলেছেন দুনিয়ায় যা কিছু ঘটেছে সবই তার ইচ্ছা,
তার কারণেই সে সেই দিন রেডিও চালু করেছিল এবং রবার্টের মেসেজ পেয়েছিল। ঈশ্বরই তাকে সঠিক সময়ে তার কাছে পাঠিয়েছেন, তা না হলে সে এতদিনে প্রাণ হারাতো। আর সে যদি মন শান্ত করে শোনে তবে সে ও তারও আওয়াজ দেখতে ও শুনতে পাবে যে সামনে কি করতে হবে। কিন্তু এসব শুনে রবার্টের মেজাজ বিগড়ে যায়। সে কড়া গলায় বলে, পরিষ্কার শুনে নাও অ্যানা, এই দুনিয়ায় এখন কোনো ঈশ্বর বেঁচে নেই এবং এটি কোনো ঈশ্বরের খেলাও নয়। এটি মানুষের নিজের ভুলের পরিণতি এবং মানব জাতিকে বাঁচানোর জন্য তাদের এই ভুল নিজেদেরই শুধরাতে হবে। রবার্টের কথা শেষও হয়নি তখনই হঠাৎ বাইরে থেকে মারাত্মক ভাঙচুরের আওয়াজ আসতে শুরু করে। সেই ভীতিজনক শব্দে স্তব্ধতা ভেঙে যেতে দেখে রবার্টের হাত পা ঠান্ডা হয়ে যায়। সে ঘাবড়ে গিয়ে অ্যানাকে জিজ্ঞেস করে, যখন সে তাকে জম্বিদের হাত থেকে বাঁচিয়ে আনছিল তখন কি রাত হয়ে গিয়েছিল? অ্যানা ভয় পেয়ে জানায় যে তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল, তাই বাধ্য হয়ে তাকে অন্ধকারেই এখানে আসতে হয়েছে। এ কথা শুনতেই রবার্টের পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে বুঝে যায় যে জম্বিরা অ্যানার পিছু নিয়ে তার আস্তানা পর্যন্ত পৌঁছে গেছে। সে সাথে সাথেই একটি ছোট জানলা দিয়ে বাইরে উকি দেয়। সামনের দৃশ্য দিয়ে গায়ে কাটা দেওয়ার মতো ছিল। শত শত জম্বি চিৎকার করতে করতে সোজা তার বাড়ির দিকে তেড়ে আসছে। অ্যানা সাথে সাথে ইথানের ঘরের দিকে পৌঁছায়। এদিকে রবার্ট জম্বিদের থামাতে বাইরে লাগানো হাই পাওয়ার ফ্ল্যাশ লাইট অন করে দেয়, কিন্তু সেই দানবদের নিজের জীবনের কোনো পরোয়া ছিল না। তারা তীব্র আলোতে ঝলসে গিয়েও লাইটগুলো ভেঙে ফেলে এগিয়ে আসতে থাকে। তখন রবার্ট একটি রিমোট কন্ট্রোল তুলে নেয়। নিরাপত্তার জন্য সে ঘরের চারপাশে গাড়ি দাঁড় করিয়ে রেখেছিল যেগুলোতে এক্সপ্লোসিভ বা বিস্ফোরক ফিট করা ছিল। যেমনই জম্বির দল গাড়িগুলোর কাছে পৌঁছায় রবার্ট বোতাম টিপে জোরদার বিস্ফোরণ ঘটায়। এই বিস্ফোরণে শত শত জম্বির দেহাংশ উড়ে যায়, কিন্তু বিস্ফোরণের ধাক্কায় ঘরের প্রধান দরজাও দুর্বল হয়ে পড়ে। রবার্ট নিজের তোয়াক্কা না করে অ্যানা ও ইথানকে বাঁচাতে ওপরের ঘরের দিকে দৌড়ায়। সেখানে পৌঁছে সে দেখে এক হিংস্র জম্বি ছাদ ভেঙে ওপরে ঢুকে পড়েছে এবং তার সঙ্গীদের জন্য পথ তৈরি করছে। অ্যানা ও ইথান একটি আলমারির পেছনে লুকিয়ে কাঁপছিল। তখনই জম্বিটির নজর তাদের ওপর পড়ে এবং ইথানের চিৎকার শুনতেই সে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। রবার্ট ক্ষিপ্তপ্রায় সাথে পাশে রাখা গান তুলে তাকে গুলিতে ঝাবড়া করে দেয়, কিন্তু তখনই সে জানালা দিয়ে বাইরে দেখে জম্বিদের আরো একটি বড় দল ভেতরে ঢুকায় ফিরিয়েছিল। তাদের মাঝেই দাঁড়িয়েছিল সেই লিডার জম্বি যে রবার্টকে তার সঙ্গীকে ফাঁদে ফেলেছিল। সেই লিডারকে রাগে গজগজ করতে দেখে রবার্ট সাথে সাথে অ্যানা ও ইথানকে নিয়ে বেসমেন্টের সিক্রেট ল্যাবে পালিয়ে যায় এবং দরজা সিল করে দেয়। সেখানে পৌঁছে তারা দেখে যে বরফে ঠান্ডার কারণে সেই নারী জম্বিটি ধীরে ধীরে সুস্থ হচ্ছিল এবং ভ্যাকসিন কাজ করছিল। কিন্তু তখনই বাইরে থাকা জম্বিরা বেসমেন্টের দরজা ভেঙে ল্যাবের বাইরের অংশে চলে আসে। রবার্ট তাদের দুজনকে নিয়ে বুলেট প্রুফ কাচের একটি চেম্বারে বন্ধ হয়ে যায়। জম্বিদের পুরো দল সেই মজবুত কাচের ওপর এলো পাথালি ধাক্কা মারতে থাকে, যার ফলে কাচে ফাটল ধরে। তিনজনের বেঁচে থাকা অসম্ভব মনে হচ্ছিল। রবার্ট কাচের এপার থেকে চিৎকার করে তাদের বোঝানোর চেষ্টা করে যে তার কাছে এই রোগের চিকিৎসা আছে, যা দিয়ে সে তাদের সুস্থ করতে পারবে। কিন্তু রাগে অন্ধ হয়ে যাওয়া জম্বিরা কোনো কথা শুনতেই প্রস্তুত ছিল না। তখনই তাদের লিডার সামনে এসে এবং নিজের মাথা দিয়ে কাচের ওপর ভয়ানক আঘাত করে। কাচ ভাঙবেই এমন সময় সে হঠাৎ থেমে যায় এবং নিজের একটি ইশারায় বাকি সবাইকে শান্ত করে দেয়। আসলে সেই লিডার কাচের ওপর নিজের হাত দিয়ে একটি প্রজাপতির আকৃতি বানিয়ে দিয়েছিল, যা দেখে রবার্টের মনে পড়ে যে ঠিক এমনই প্রজাপতির ট্যাটু সেই নারী জম্বির হাতেও ছিল। রবার্ট এক মুহূর্তে পুরো বিষয়টি বুঝতে পারে। এই জম্বিরা এখানে আক্রমণ করতে আসেনি, বরং তাদের সঙ্গীকে মুক্ত করতে এসেছে। রবার্ট সাথে সাথে তার বন্দুক নিয়ে রেখে দেয় এবং সেই নারী জম্বির শরীর থেকে সমস্ত মেডিকেল ইকুইপমেন্ট সরিয়ে দেয়। ওষুধের প্রভাব কমতেই সেই নারী জম্বি আবার হিংস্র হতে শুরু করে, কিন্তু দুর্বলতার কারণে শান্ত থাকে। রবার্ট অ্যানাকে কাচের দরজা খুলতে বলে। অ্যানা ভয়ে মানা করে, কিন্তু রবার্ট শান্ত গলায় বলে যে সে যেমনটা করতে বলছে তেমনই করো। অ্যানা কাঁপানো হাতে দরজা খোলে। রবার্ট অত্যন্ত সাবধানতার সাথে সেই নারী জম্বিকে তার সঙ্গীদের হাতে তুলে দেয় এবং একটি অ্যান্টিডোটের ডোজ দিয়ে তাকে পুরোপুরি হুঁশে আনে। এই পুরো দৃশ্য দেখে রবার্ট এক অত্যন্ত তিতা সত্ত্বেও মুখোমুখি হয়। এই জম্বিরা কোনো বুদ্ধিহীন
রঙিন জীবন্ত লাশ ছিল না। তারা হিংস্র হলেও তাদের ভেতরে চিন্তা করা, বোঝার ক্ষমতা এবং আপনের জন্য ভালোবাসা ও রাগ যন্ত্রণার মতো মানবিক অনুভূতি বেঁচে ছিল। তারা এই জনমানবীন পৃথিবীতে একটি পরিবারের মতো বসবাস করছিল। রবার্ট অনুভব করে যে সেই জম্বিদের চোখে যে নিজেই একরূঢ় হয়ে পরিণত হয়েছিল। যে তাদের প্রিয়জনদের অপহরণ করত এবং চিকিৎসার নামে তাদের তর্পে তর্পে মেরে ফেলত। রবার্টের নিজের কাজের ওপর গভীর অনুশোচনা হয় এবং সে সত্য অন্তরে তাদের কাছে ক্ষমা চায়। রবার্টের পরবর্তী রূপ দেখে লিডার তার প্রাণ ভিক্ষা দেয়, তাকে ছেড়ে দেয় এবং তারা সবাই তাদের সঙ্গীকে নিয়ে চুপচাপ সেখান থেকে বিদায় দেয়। এখন রবার্ট সেই জম্বিদের অস্তিত্ব ও মানসিকতা বুঝতে পেরেছিল এবং তাদের মতো ছেড়ে দেয়। এরপর এই ধ্বংসাত্মক পৃথিবীতে বেঁচে থাকা বাকি মানুষের খোঁজে রবার্ট, অ্যানা এবং ইথানের সাথে এক নতুন সফরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এরই সাথে শেষ হয় এই গল্পটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ফিরছি আরও একটা কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।